হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। তো আমি আজকে বানাতে চলেছি চিলি সয়াবিন। তো সয়াবিনগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছি, তার মাঝখানে একটু চা খেয়ে নিলাম। এবার জল ছাড়িয়ে সয়াবিনগুলোকে আমি অন্য একটা বাটিতে দেখো তুলে নিচ্ছি। বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এবার আমি সয়াবিনগুলোতে অ্যাড করলাম লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে দিলাম লবণ, চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণে, দিলাম সামান্য পরিমাণে হলুদ। এবারে আমি অ্যাড করব কর্নফ্লাওয়ার। সব শেষে আমি অ্যাড করব আদা রসুন বাটা। এবারে সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দর করে আমি মেখে নেব। রান্নাটা আমি অলিভ অয়েলে করব, তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবারে সব সয়াবিনগুলোকে অ্যাটাচ করে আমি তেলে ছেড়ে দেব। তো ভাজা প্রায় হয়ে গেছে আমার, খুব সুন্দর লাল লাল করে ভেজে এবার সয়াবিনগুলোকে একটা বাটিতে তুলে নিয়েছি। এখানে টমেটো আর পেঁয়াজগুলোকে কিউবের মতন করে আমি কেটে নিয়েছি, সাথে নিয়েছি আদা রসুন কুচি। কড়াইয়ে তেল গরম করে আমি আদা রসুন কুচিগুলোকে ছেড়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হলে আমি তারপরে পেঁয়াজ আর টমেটোগুলো অ্যাড করলাম। তোমরা ক্যাপসিকামও দিতে পারো, আমার কাছে ছিল না ক্যাপসিকাম, তাই আমি স্কিপ করে গেছি। এবারে দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণে। একটা বাটিতে সয়া সস, টমেটো সস, রেড চিলি সস আমি আগের থেকে গুলে রেখেছিলাম। এবারে সেটা আমি অ্যাড করব। বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে আমি এবারে এখানে অ্যাড করলাম সমস্ত সয়াবিনগুলো। এবারে আমি দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। একটা বাটিতে জল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ আমি আগে থেকে করে রেখেছিলাম, এবারে সেটা আমি দিয়ে দেব যাতে গ্রেভিটা ভালো হয়। কর্নফ্লাওয়ার আর জলের মিশ্রণটা দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে নাড়তে হবে। সব শেষে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা এখন অ্যাড করলাম, কারণ রান্নার শেষে কাঁচা লঙ্কা দিলে তার যে একটা ফ্লেভার, সেটা ভীষণই ভালো লাগে। তো আমার চিলি সয়াবিন একদম রেডি। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, টাটা।